পুরো ক্লান্ত, সিঁড়ি উঠে কুকুরের মতন হাঁপাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। বর্তমানে আমি আছি এলিফ্যান্ট ওয়াটারফলে। আমি এয়ারফোর্স মিউজিয়াম ঘুরে আসার পরে এখানে চলে এসেছি ওয়াটারফল, এলিফ্যান্ট ওয়াটারফল যেটাকে বলে, দেখার জন্য। খুব সুন্দর একটা ওয়াটারফল, নিয়ার বাই শিলং টাউন। ঠিক আছে, শিলংয়ের পাশেই একেবারেই আছে অবস্থিত এটা ওয়াটারফলটা। তো এই ওয়াটারফলটা আমরা বর্তমানে এখন উপরের মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে আবার সিঁড়ি বয়ে আবার নিচে যেতে হবে, যেটা আসল ওয়াটারফল আছে। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে যেতে শুরু করলাম, আমার সাথে পিঙ্কু দাও আছে, পিঙ্কু দাও ভিডিও করতেছে। যাচ্ছি আমরা সিঁড়ি নেমে নেমে, কিন্তু প্রচুর ঢালু একেবারে, মানে অনেকগুলো সিঁড়ি, কমসে কম 150টার ওপরে সিঁড়ি নেমে গিয়ে যেতে হবে। তো চলো আমরা যাচ্ছি। এখানে দেখো অনেক নিচু, আরো যেতে হবে। তো এই দিক থেকে জলটা গড়ে এসে এইদিকে যাচ্ছে, বাট নিচে যেতে যেতে তো খুব ভালোই আছে। নিচে যাওয়ার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু উঠার সময় যা অবস্থা হবে, মানে কুকুরের মতন হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে হবে। হ্যাঁ, তো জানি না, কুকুরের মতো হাঁপাতে হবে, কুকুরের মতন যতটা ডাউন আছে, বিশাল একটা ডাউন। ঠিক আছে, তো নিচে নামার সময় তো হুড় হুড় করে নেমে যাচ্ছি, কিন্তু উঠার সময় মানে যা ভোগান্তি ভোগতে হবে, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। ও ভাই, এই ঢালু দেখতে হয়েছে একদম। আর এই জায়গার সিঁড়িগুলোতে মানে সাবধানে পা ফেলতে হবে, নাহলে একেবারে গড়বড়াতে যাবে। আর এখানে তো শিলংয়ে 7টা সাইট সিন আছে, বাট আমরা এখন অবধি 3টাই কভার করতে পারলাম। আমাদের হাতে খুবই সময় কম। আর আজকে আমরা রাতে স্টে করে হ্যাঁ সকালে বের হয়ে যাব চিড়াপুঞ্জি। এবং সো বন্ধুরা, আমরা এখন বর্তমানে ওই যে এলিফ্যান্ট ওয়াটারফল যেখানে দেখার জন্য এত সিঁড়ি বয়ে নামলাম, হ্যাঁ, সেই ওয়াটারফলের কাছে একদম ঠিক পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, খুব দারুণ, মনমুগ্ধ করার দৃশ্য। পাশে এখানে দেখতে পাচ্ছ অনেক, মানে যারা ট্যুরিস্ট এসে ছবি তুলছে। সাথে সাথে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। আমরা ছবি তোলার পরে আমরা দেখলাম, যেটা অনুভব করলাম, এখানকার জলটা কিন্তু অত ক্লিন না। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, উপরেও বসার মতো পার্ক টাইপের করানো আছে। তো উপরে গিয়েও কেউ যারা আছে ট্যুরিস্ট বসতে পারে, আড্ডা দিতে পারে, সময় কাটাতে পারে, খুব সুন্দর সময় কাটবে। আমরা ভাবলাম জলটাতে হাত পা ধুবো বা করবো, কিন্তু ভালো না। হ্যালো বন্ধুরা, এলিফ্যান্ট ফল দেখা হয়ে গেল। ফল এখন পুরো ক্লান্ত, সিঁড়ি উঠে কুকুরের মতন হাঁপাচ্ছি। হ্যাঁ, আর কি বলবো, খুব অবস্থা খারাপ, বাপরে বাপ। আর জান চলছে না। হ্যাঁ, এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ভাই, ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবে। বাকি এনার্জি সব শেষ। ঠিক আছে, তো আর আমি হাঁপাতে হাঁপাতে ব্লগের ইন্ডো করে দিলাম, শেষ হয়ে যাচ্ছে ব্লগটা, এখান থেকে শেষ করবো। হ্যাঁ, তো প্রচন্ড ক্লান্ত, সিঁড়ি বয়ে নেমে নেমে একেবারে এনার্জি লস। হ্যাঁ, তো বন্ধুরা, উপরে এসে তোমরা যদি কেউ কিছু কেনার মতো থাকে, যে হ্যান্ডমেড কিছু কিনতে চাইবে, এখানকার লোকাল সাইট সিনগুলোতে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু না কিছু একটা, মানে হোম হ্যান্ডমেড যাকে বলে, বিক্রি হয়। তো এখানে খুব সুন্দর সুন্দর কাঠের তৈরি হ্যান্ডমেড অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছিল উপরে। তো আমি ভাবলাম এই ছবিটাও এই তুলে ধরি আপনাদের সাথে। যদি আপনারা আসেন তো অবশ্যই এই দোকানগুলো ভিজিট করবেন এবং এগুলো কেনার চেষ্টা করবেন। খুব সুন্দর সুন্দর হোমমেড এবং বাড়িতে রাখার জন্য, মানে দারুণ। মানে আমি তো সেরকম কোনো কিছু কেনাকাটি করিনি, ঠান্ডার জন্য কিছু পোশাকও বিক্রি হচ্ছে। সো আপনারা চাইলে কিনতে পারেন। বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।